দেখে তো খুব ব্রিলিয়ান্ট মনে হচ্ছে। দেখি কিছু প্রশ্নের উত্তর দেন, তাহলেই বুঝের পামনি আপনি ক্যাঙ্কা ব্রিলিয়ান্ট। কন, ভারত কোথায় অবস্থিত? কি ব্যাপার, আমার সাথে আমার বন্ধু ভারত আসছে ভাইবা দিবের, তার কথা স্যার কেমনে জানলো? উই তো এখন টয়লেটে গেছে। স্যার, ভারত এখন টয়লেটে অবস্থিত। হ্যাঁ, এলে কি আবল তাবল উত্তর দিচ্ছেন? আচ্ছা কন তো, ঘুম পাইলে আমরা বিজনেস কৃষক যাই? এটা তো খুব সহজ স্যার, বিজনেস আমাদের কাছে আসে না, এজন্য আমরা বিজনেস যাই। বাহ, ফাইন। আচ্ছা কন তো, পৃথিবীর আকার কেমন? পৃথিবীর আকার হচ্ছে স্যার গোলাকার। খুব ভালো। আচ্ছা, পৃথিবীর আকার যে গোলাকার সেটা আপনি প্রমাণ করে দেখান। স্যার শোনেন, ক্লাস 5-এর পরীক্ষাতে একবার আসছিল পৃথিবীর আকার কেমন, তা আমি লেখছিল পৃথিবীর আকার 4 কোনা, স্যার কেটে দিল। তারপর ক্লাস 8-এর পরীক্ষায় আবার ওই প্রশ্ন আসছিল, তখন আমি লিখছি পৃথিবীর আকার ত্রিভুজ আকার, তখনও স্যার কেটে দিছিল। ক্লাস 9-এর পরীক্ষায় আবার ওই প্রশ্ন আসছিল, তখন আমি লিখছিলাম পৃথিবীর আকার চ্যাপ্টা, সে উত্তরে স্যার কেটে দিল। তারপর ইন্টারে পড়ার সময় আবার ওই প্রশ্ন এলো, তখন আমি লিখছিলাম পৃথিবীর আকার আয়তাকার অথবা বর্গাকার, স্যার সেটাও কেটে দিল। এখন আপনিই কন, গোলাকার ছাড়া আর কোনোটা কি বাদ থাকলো? তাহলে তো পৃথিবীর আকার গোলাকারই। বা পুরে, পৃথিবীর আকার নিয়ে তো আপনি বিশাল গবেষণা করছেন দেখিচ্ছি। সে ডুব দিল কিন্তু উঠলো না, এটার ইংরেজি কন? সে ডুব দিল কিন্তু উঠলো না, স্যার এদের তো ইংরেজি কভার পাবো না, তবে আরবি কভার পারবো। ইন্টারেস্টিং তো, আজকালকার চ্যাংরা ম্যাংরা ইংলিশে পাকা, আর আপনি করছেন আরবিতে কবেন? আচ্ছা দেখি কন তো। স্যার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধর, এটা তো বহুত পুরাতন কৌতুক, নতুন কিছু কন। এমন একটা জায়গার নাম কন যেটা পুরুষ বানাছে কিন্তু যাবার পায় না। প্রশ্নটা তো খুব জটিল, তবে আমার কাছে উত্তর নাই, ইনকা কোনো প্রশ্ন নাই। এটা হবে স্যার লেডিস টয়লেট। লেডিস টয়লেট পুরুষেরা ঠিকই বানায়, কিন্তু পরবর্তীতে আর কোনো দিন যাবার পায় না। বেশ ফাইন, বেশ ফাইন। আচ্ছা কন তো, বিবিসি এর পূর্ণরূপ কি? বিবিসি তো স্যার আমার বন্ধু বল্টুগের কোম্পানির নাম। হ্যাঁ, কি কন? বিবিসি বল্টুকের কোম্পানির নাম? হ্যাঁ স্যার, বিবিসি মানে হচ্ছে বল্টু বিস্কুট কোম্পানি। ধুর, বলদের বাচ্চা চিকুম্বুরা। স্যার এটাও হয়, স্যার এটাও হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা কন তো, যীশু খ্রিস্ট, শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, এনাদের মধ্যে মিল কোথায়? স্যার এনাদের মধ্যে মিল হচ্ছে এনারা সবাই বিখ্যাত লোক, আর সবচেয়ে বড় মিল হচ্ছে সগলি ছুটির দিনে জন্ম লেছে। হ্যাঁ, এটাই তো আগের মধ্যে সবচেয়ে বড় মিল। আচ্ছা, ইতিহাস থেকে একটা প্রশ্ন ধরি, আকবরের জীবনকাল কত? স্যার আমাদের কোনো বইয়ের তো আকবরের জীবনকাল লেখা নেই, তা আমি কেমনে সেটার উত্তর দেবো? পাগল নাকি? ইতিহাসের সব বইয়েতে আকবরের নামের নিচেই লেখা আছে 1524 থেকে 1605, মানে 1524 সালে জন্ম লেছে, 1605 সালে মারা গেছে। কি কন স্যার, এটা আকবরের জীবনকাল? আমি তো ভাবছি এটা আকবরের মোবাইল নাম্বার। শালা তো ভালো বিটলে দেখিচ্ছি রে। ঠিক আছে, ঠিক আছে। এবার বিজ্ঞান থেকে একটা প্রশ্নের উত্তর দেন। কোন তো, ফল পড়লে উপর দিকে না যায় নিচ দিকে পড়ে কৃষক? স্যার এটা নিয়ে তো বহুত কাহিনী হয়ে গেছে, নিউটন পর্যন্ত এটা নিয়ে গবেষণা করছে। তবে স্যার এটা নিয়ে আমারও গবেষণা আছে। হ, আপনি তো দেখিচ্ছি বিরাট গবেষক, তা আপনার গবেষণার ফলটা কি সেটা কোন? স্যার ফল পড়লে উপর দিকে না যায় নিচের দিকে পড়ে, কারণ হচ্ছে উপরের দিকে তো খাওয়ার কেউ নাই, এজন্য উপর দিকে যায় না। ঠিক আছে, যান, আপনার ভাইবা শেষ। স্যার স্যার ভাইবাটা ক্যাঙ্কা হলো স্যার, চাকরিটা কি আমার হবি? আপনি তো সেই ভাইবা দিলেন, বগুড়ার আড্ডার দর্শকেরাই কোক দেখি চাকরি আপনার হবি কিনা। দর্শক মন্ডলী, কোন তো, এ লোক কি চাকরি দেবো নাকি দেবো না?